হাজারো শিক্ষিত লোক চোরের দায়ে জেলখানায়, হাজারো এমফিল করা স্টুডেন্ট, হাজারো পিএইচডি করা স্টুডেন্ট চোরের দায়ে জেলখানায়, হাজারো এমফিল পিএইচডি আর কোন ডিগ্রি করা লোক আজকে চোরের দায়ে জেলখানায়। তারা শিক্ষিত নয়? তারাও তো শিক্ষিত। শিক্ষিত হওয়ার পরেও আজকে তার একটা ন্যাক্কারজনক কাজ চুরি করা, চুরি করে আজকে জেলখানায়। আজকে পশ্চিম বাংলার যে দৃশ্য আপনি দেখেন, গোটা পশ্চিম বাংলা তো ভারতবর্ষ ব্যাপী আজকে চোরে ভরপুর। তারা শিক্ষিত নয়? তারাও শিক্ষিত। তবে তারা কেন চোর হলো? ওয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, এই বিদ্যায় বিদ্যান হলে এই ছাত্র চোর হবে না তো আর কোন ছাত্র চোর হবে? এই ছাত্রই চোর হবে যেই ছাত্র বলে ওয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, এই বিদ্যা শিখলেই চোর হবে। চোর একে হতে হবে। চুরি করা বিদ্যা নিষ্পাপ অবস্থায় শিখেছে। ওই অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, ওই ঔষধ খেতে নিচে বলা। এই ছাত্র মিথ্যা কথা না বললে পৃথিবীর কোন ছাত্র মিথ্যা কথা বলবে? না, কোনোদিন মানুষ হবে না। আপনি আপনার সন্তানকে অবশ্যই, কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার সন্তানের বিদ্যা অর্জন শুরু হবে রবের নাম দিয়ে। পিএইচডি করবে রবের নাম দিয়ে, এমফিল করবে রবের নাম দিয়ে। যা বিদ্যা অর্জন করুন রবের নাম দিয়ে বিদ্যা অর্জন শুরু হতে হবে। রব তার মাথায় থাকতে হবে। রব মাথায় না থাকলে এই ছেলেকে চুরি করতে দিন কিঞ্চিত দ্বিধা লাগবে না।